या रसूल अल्लाह रहमतुल लिल आलमीन या हबीब अल्लाह हमरा जे अपनार दीवाना যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দান শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা या रसूल सलाम या हबीब सलावतुल्लाह मोहब्बत साथे पढ़ुन सल्लल्लाहु रहमत आलम नबी तुलना जानना तरताजी में दड़ैया सलाम जनैया नबी सलाम या रसूल सलाम या हबीब हबीबी या रसूल अल्लाह उम्मतेर दरदी नबी या हबीब अल्लाह रबिउल अव्वल महीनाय मोर नबीजी एलेन धाराय कादितेन उम्मतेर मायाय एखोनो कादेन मदीनाय या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबी दे सम्राट साजिया आशिले ए धराय नमिया मोदेरे यतीम बानाया आबार घुमालेन सोनार मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल
রহমাতুল লিল আলামিন ইয়া হাবিবাল্লাহ আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দান শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি নবী ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন ও নবী আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بولون الحمد لله যিনি আফতাবে নবুওয়াত নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুন আলা নূর শফিউনা হাবিবুনা ইমামুনা মুরশিদুনা নবিয়ুনা কুদওয়াতুনা রাসূলুনা আল্লাহ পাক যে নবীকে বড় ভালোবেসে ডেকেছেন ইয়াসিন যিনি তাহা যিনি মুজাম্মিল যিনি মুদ্দাথির যিনি আজিজ যিনি রাউফুর রহিম যিনি আব্দুল্লাহ যিনি রাসূলুল্লাহ যিনি হাবিবুল্লাহ যিনি আপনার আমার জীবনের চাইতেও প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা মুবারকে হায়াতুন নবী জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার যে যেমন খুশি তেমন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাসিত করে আরেকটি বার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ দুহাত তুলে বলি আল্লাহু আকবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার নারে তাকবীর
প্রিয় হাজির, আমরা বড়ই ভাগ্যবান। বলুন আমরা কি? আর একটু জোরে বলুন আমরা কি? আল্লাহ পাক দামি নবীর দামি উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ। আজ এমন এক মহামানবের জীবন আদর্শ আলোচনার মজলিস আমরা কায়েম করেছি। আমরা এমন একজন মহামানবের জীবনী শুনতে বসেছি, যার জীবনীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে অন্য কারো জীবনী আর হতে পারে না। রাহমাতুল্লিল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে বলেছেন, নবীদের জীবনী শোনাটা উম্মতের জন্য কি? দারিমি শরীফের ভিতরে একখানা হাদিস নকল করলেন। রাহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। উম্মতের জন্য নবীর জীবনী আলোচনা করাটা এটা ইবাদত। সুবহানাল্লাহ। আগামী বছর কইয়া আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জীবনী আলোচনা করা, নবীর জীবনী আলোচনাটা শোনা, এটা উম্মতের জন্য কি? জোরে বলুন, উম্মতের জন্য কি? যিকরুস সালিহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। আর আল্লাহ পাকের প্রিয় বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহ পাকের প্রিয় দোস্ত যারা, তাদের জীবনী আলোচনা করলে বান্দার জিন্দেগির গুনাহের কাফারা স্বরূপ এই আলোচনাটা আল্লাহ পাক কবুল করে নেয়। নবীদের জীবনী আলোচনা শুনতে পারাটাও তো ভাগ্যের ব্যাপার। কথা কন না কেন? যে যাকে ভালোবাসে সে তাকে ভালো করে জানার চেষ্টা করে। কথা কন। আমি যাকে ভালোবাসি আমি তাকে জানার চেষ্টা করব। যেহেতু রসুলকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা কন। রসুলকে ভালোবাসতে হবে নিজের ছেলের চাইতে কম না বেশি, স্ত্রীর চাইতে কম না বেশি, বাবার চাইতে কম না বেশি, মায়ের চাইতে কম না বেশি, আমার নেতার চাইতে কম না বেশি। তামাম পৃথিবী সব যদি এক পালায় করা হয়, আর রহমাতুল্লিল আলামিনের একখানা জুতা মোবারক যদি আরেক পালায় করা হয়, একজন আশিকে রাসূল তামাম পৃথিবীর সমস্ত সম্পদকে পায়ে লাথি মেরে নবীর জুতা মোবারক মাথায় নিবে। ধরে কোন ঠিক না বেশি? কারণ নবীকে ভালোবাসি সবচাইতে বেশি পৃথিবীর সব একদিকে, আর রসুল আর একদিকে। রসুলের জুতা মোবারক একদিকে যদি থাকে, আর পৃথিবীর সমস্ত দামি দামি সম্পদ, স্বর্ণ রৌপ্য মণি মুক্তা জওহর সব যদি এক পালায় করা হয়, একজন ইমানদারের কাছে নবীর জুতা তামাম সম্পদের চাইতে দামি। প্রিয় সুধী, কেমন নবীর মিলাদ মাহফিল আজকে এটা বুঝতে হবে। সেই নবী কেমন? যদি মনে করি আমার ছেলের বার্থডে, মেয়ের বার্থডে, আমার ম্যারেজ ডে, আমার ছেলের জন্মদিন আর আজকে নবীর জন্মদিন, এটা যদি সমান তালে ওজন করে ফেলি, এটা বোকার কথা হবে। এটা কখনো একজন জ্ঞানীর বক্তব্য হতে পারে না। রাসূল নিজে তার পরিচয় দিচ্ছেন, আমি কেমন? আনা আশরাফুন নাস ওয়া আনা সাইয়্যিদুন নাস। রাসূল বলেন, আমি হলাম তামাম পৃথিবীতে যত মানুষ আমি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে আদর্শ মানুষ। সুবহানাল্লাহ। অতএব আমি যদি আদর্শ মানুষ হতে হয়, আমাকে রসুলের আদর্শ ভিন্ন অন্য কারো আদর্শ ধরে আমি কখনো আদর্শ মানুষ হতে পারবো না। আমাকে যদি আদর্শ মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় হতে হয়, আমাকে যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে পৃথিবী থেকে বিদায় হতে হয়, আমার রাস্তা একটাই, সেটা হলো আমার নবীর রাস্তা। কি ভাই কথা ঠিক? রাসূল নিজের পরিচয় দিচ্ছেন, আনা সাইয়্যিদুন নাস ওয়া আনা আশরাফুন নাস। আমি সবচাইতে শ্রেষ্ঠ নবী, সবচাইতে দামি নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু কাঈদান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকবালা আলীয়ুন ফাকালা ইয়া আয়েশা ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির দরবারে বসা, হঠাৎ করে আমাদের জামাতা নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আগমন করেছেন।
রাহমাতুল লিল আলামিন আমাকে লক্ষ্য করে বললেন, আয়েশা, এই যে আমার প্রিয় জামাতা আলী আসছে, জানো তার কত দাম? জানো সে কত দামি? ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আমার প্রিয় জামাতা হযরতে আলী এই তামাম আরবের সরদার। হলো না? আর একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। একজন নেককার স্ত্রীর সামনে যদি তার স্বামীর চাইতে অন্য কারো সম্মান মর্যাদা একটু উঁচুতে করে তোলে, এটা একজন দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রীর মেনে নিতে একটু কষ্ট লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম আরবের সরদার, রাসূলের কাছে আদবের সাথে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আলাস্তা সাইয়্যিদাল আরব, নবী আপনি কি তাহলে আরবের সরদার না? সুবহানাল্লাহ। নবীর প্রতি কত প্রেম, কত ভালোবাসা। আলী যদি তামাম আরবের সরদার হয় তাহলে আপনি কি? আমার কথাগুলো কি বুঝতেছেন? রাহমাতুল লিল আলামিনের প্রতি কেমন প্রেম, কেমন তার ভালোবাসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে জগৎবাসী শোনো, লি শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। রে জগৎবাসী, ওই আকাশের যেমন করে একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে আকাশের সূর্যটার চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক অনেক দামি। আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। একটু দিল খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর প্রেম আপনার আমার অন্তরে আছে না নাই? আর আওয়াজ করে বলেন, নবীর প্রেম আছে না নাই? হৃদয়ের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে যেমন, তেমন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাসিত করিয়া নবীর প্রেমে আওয়াজ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মুওয়াতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শাফাতের অধিকার হাতেতে আপনার, তরাইবেন নবী গো মোরা উম্মত গুনাহগার, আপন হাতে পিলাইবেন কাউসার, আপন হাতে পিলাইবেন কাউসার, ইয়া রাসূলুল্লাহ। मोहब्बत या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই আকাশের সূর্যটার চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক দামি। আকাশের সূর্যটা প্রতিদিন সুবহে সাদেকের পরে পূর্ব আকাশে উদয় হয়, আর আমি আয়েশার সূর্যটা ফজরের পরে ওঠে না, এশার নামাজের পরে আমি আয়েশার হুজরা মোবারকে উদয় হয়। সেই সূর্যটাকে রহমাতুল লিল, বলো না আরো জোরে বলেন, রহমাতুল লিল। প্রিয় হাজিরিন ভাইরা আমার,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে জানতে চাইলেন, আলাস্তা সাইয়্যিদাল আরব, ওগো মায়া নবীজি আপনি কি আরবের সরদার না? হযরত আলী যদি আরবের সরদার হয় তবে আপনি কি আরবের সরদার কিনা? রাহমাতুল লিল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, আয়েশা রে শোনো, মনে প্রশ্ন জেগেছে, আমার জামাতা আলী বিশাল আরবের সরদার, আমি রাসূল আরবের সরদার কিনা? তবে শোনো, ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব ওয়া আনা সাইয়্যিদু ওয়ালদে আদম। সুবহানাল্লাহ। আমার প্রিয় জামাতা হযরত আলী শুধুমাত্র আরবের সরদার, আর আমি রাহমাতুল লিল আলামিন तमाम বনি আদমের সরদার। আমার প্রিয় জামাতা হযরত আলী শুধু আরবের নেতা, আর আমি রাহমাতুল লিল আলামিন तमाम বনি আদমের নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা? হাত জায়গায় বলেন তো কার কথা? হাত জায়গায় মোহাব্বতে বলেন তো কার কথা? আমার আল্লাহ পাক বলেন, রে আমার দোস্ত, আমি হলাম তামাম জগতের রব, আর আপনি আমার বন্ধু, আপনি তামাম জগতের রহমত। আরো জোরে কম, আরো জোরে কম। নবীর সম্মান মর্যাদা বাড়িয়েছেন কে? এবার হাত বাড়ায় বলেন, নবীর হাত জায়গা বলেন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? যেই নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, পৃথিবীতে আপনার আমার এমন কি ভাষা জ্ঞান আছে যে ভাষায় নবীর শান বাড়ানো যায়? কথা বল না। এমন কি ভাষা জ্ঞান আপনার আমার আছে যে ভাষায় বললে নবীর শানটা যথাযথভাবে হবে? আছে? কথা বল না। আছে? আরো জোরে বলেন আছে? এই জন্য কবি নবীর প্রেম লিখতে 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 একটা পর্যায়ে চিন্তা করলেন, আমার কলম তো চলতেই থাকবে, নবীর শান লেখা তো শেষ হবে না, আমার কালি ফুরায় যাবে, নবীর প্রেম লেখা শেষ হবে না, কাগজ ফুরায় যাবে, নবীর আলোচনা শেষ হবে না। কবি শেষ কথায় সংক্ষেপে বলে দিলেন, লা ইউমকিনুস সানাউ, সম্ভব নয় নবীর প্রশংসা করা, নবীর গুণকীর্তন করা সম্ভব। কামা কানা হাক্কুহু, যেইভাবে নবীর প্রশংসা করা দরকার, সুবহানাল্লাহ, যেইভাবে নবীর প্রশংসা হকের সাথে হবে, যথাযথভাবে হবে, সেভাবে নবীর প্রশংসা করাটা আমার জন্য অসম্ভব। তবে বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আমি ব্যর্থ কবি ব্যর্থ কণ্ঠে বলে দিলাম আমার নবীর শান মান মর্যাদা কেমন, আমার নবীর শান মান মর্যাদা কেমন। ও জগৎবাসী শোনো, আমার আল্লাহর পরেই আমার নবীর শান, জোরে জোরে কাম সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কত ঊর্ধ্বে, কবি বলেন আমি কোন ভাষায় বলি, এর চাইতে সংক্ষেপে বলি, আমার আল্লাহর পরে। একটু জোরে বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। আর তামাম পৃথিবীর জমিনে যত জ্ঞানী গুণী পণ্ডিত মনীষী, যত আলেম, যত মুফতি মুহাদ্দিস, যত রাজা বাদশা পৃথিবীতে যা কিছু আছে, তামাম পৃথিবীর জমিনে যা কিছু আছে, সব কিছুর উপরে আমার আল্লাহ তাআলার পরে আমার নবীর শান। আপনার আমার কি এমন ভাষা জ্ঞান আছে সেই নবীর শান মান বয়ান? এই জন্য আমি মাঝে মাঝে বক্তব্যে বলি যে কোন বক্তার বক্তব্যে নবীর শান বাড়ে নাই, কোন শিল্পীর সুরে নবীর শান বাড়ে নাই, কোন কবির কবিতায় নবীর শান বাড়ে নাই, কোন ওয়াইজের ওয়াজে নবীর শান বাড়ে নাই, বরং ওই কবির কবিতার মধ্যে নবীর প্রেম থাকার কারণে কবিতার দাম বেড়ে গেছে। বক্তার বক্তব্য নবীর প্রেম থাকার কারণে বক্তার বক্তব্যের দাম বেড়ে গেছে। শিল্পীর সুরে নবীর প্রেম থাকার কারণে সুরের দাম বেড়ে গেছে।
নবীর কারণে সুরের দাম, নবীর কারণে কবিতার দাম, নবীর কারণে শিল্পীর দাম, নবীর কারণে বক্তার দাম। কথা ঠিক? নবীর কারণে উম্মতের দাম। উম্মতের কারণে নবীর দাম বাড়ে না, নবীর কারণে উম্মতের দাম, আমাদের দাম। কথা ঠিক না বেঠিক? নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি সব মানুষদের কি 120টা কাতারে দাঁড় করবে। কথা রাসূল বলেন এই 120 কাতারের মধ্যে 1,23,999 জন নবী এবং রাসূল, এই সবার উম্মত মিলে হবে মাত্র 40 কাতার। আর আমি রহমাতুল্লিল আলামিন আমার একার উম্মত হবে কিয়ামতের দিন 80 কাতার। প্রিয় সুধী, কেমন নবীর আজকে এই মিলাদুন নবী প্রোগ্রাম, এটা বুঝতে হবে। নবীকে কখনো আপনার আমার মতো মনে করলে চলবে না। কথা কন না কেন? আপনি আমি হলাম শুধু আব্দুল্লাহ, শুধু আল্লাহর বান্দা। নবী আমার একদিকে আব্দুল্লাহ, নবী নবিয়ুল্লাহ, নবী রাসূলুল্লাহ, নবী হাবিবুল্লাহ। কথা ঠিক? আওয়াজ করে বলেন কথা ঠিক না বা ঠিক? কখন নবীকে নিজের মতো মনে করলে এটাই ঈমান হারা হওয়ার ভয় আছে। কথা বলেন না কেন? নবীজির হাত মোবারক, নবীজির কদম মোবারক, নবীজির মাথা মোবারক, নবীজির চোখ মোবারক, নবীজির গাল মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির জবান মোবারক, নবীজির থুথু মোবারক, নবীজির পায়খানা মোবারক, নবীজির ঘাম মোবারক। এক কথায় আমার আল্লাহ পাক নবীর সব কিছুর ভিতরে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। কষ্ট হচ্ছে? নবীজির একজন সাহাবী, যার নাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে চলছে চলছে, হঠাৎ করে ক্লান্ত হয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেলেন। নিজে পড়ে গেছেন এক পাশে, তার মাথা থেকে হেলমেটটা ছিটকে পড়ে গেছে আর এক পাশে। সাহাবায়ে কেরাম চিন্তা করে গেলেন, হায় হায়, এই মনে হয় আমাদের পরাজয় নিশ্চিত হয়ে গেল। যেহেতু খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে পড়ে গেছে, আমাদের তো পরাজয় নিশ্চিত, পরাজয় নিশ্চিত। খালিদ বিন ওয়ালিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন, রে খালিদ, আমি যদি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই, যুদ্ধের ময়দানে 1,24,000 বেঈমান আছে, বলো তো তোমার সঙ্গে কয়জন সাহাবী, কয়জন সোলজার, কয়জন সৈনিক হলে যুদ্ধের ময়দানে তুমি মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনতে পারবে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়জন সাহাবী দরকার আপনি আমার কাছে জিজ্ঞেস করেছেন, তাহলে আমি আপনার কাছে বলে দেই, আপনি রাসূল যদি আমি এক খালিদ বিন ওয়ালিদকে দোয়া করে দেন, আমার আত্মবিশ্বাস লক্ষ বেঈমান পায়ের তলে পিছে মেরে মুসলমানের বিজয়কে ছিনিয়ে আনতে পারবে। সেই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে পড়ে গেছেন, মাথা থেকে হেলমেট পড়ে গেছে, নিজে একদিকে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম তো চিন্তায় পড়ে গেলেন, হায় হায়। হঠাৎ করে একজন সাহাবী চিৎকার দিয়ে উঠলেন, হে নবীর সাহাবীরা কে আছে? হযরত খালিদ বিন ওয়ালিদের মাথার হেলমেট পড়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের মাথায় তার হেলমেটটাকে কুড়াইয়া তুলে নিয়ে এসে তার মাথায় লাগায়া দাও। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আপনার বাসায় যদি মেহমান যায়, 4 পদের ফল দেন, আম, জাম, কাঁঠাল, লিচু, মেহমানকে কি বারবার বলা লাগে আম খান, তারপরে কাঁঠাল খান, তারপর লিচু খান, তারপর পেঁপে খান, তারপরে মালটা খান, বলা লাগে? কথা বলে বলা লাগে? হাই রে ভাই, আপনি মেহমান হয়ে যখন 6 পদের ফল নিয়ে খেতে থাকেন, একটার পর একটা চলতে থাকে, বলা লাগে না? হায় হায়, এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার এত বারবার বলতে হবে কেন? নিজের ইচ্ছায় খাইতে কষ্ট হচ্ছে, তাহলে একবার দিল খুলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ফল বেশি খাইলে কি প্রেসার বাড়ে? ডায়াবেটিস মনে হয় অল্প কিছু বাড়ে না তো? তাহলে এই ফল বেশি খাইলে কোনো সমস্যা? তাহলে একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
প্রিয় হাজিরিন, একজন সাহাবী দৌড়ে গিয়ে তার খালিদ বিন ওয়ালিদের হেলমেটটাকে তুলে নিয়ে নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদের শুয়ে থাকা সাহাবীর মাথায় যেই লাগাই দিলেন, সাহাবী বলতেছেন, হায় হায়, এটা আমি কি দেখতেছি? ক্লান্ত শরীরে পড়ে আছেন খালিদ বিন ওয়ালিদ, যেই না তার মাথায় হেলমেটটাকে লাগায় দেওয়া হলো, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ মুহূর্তের মধ্যে চক্ষু খুললেন। নবীর সাহাবীরা বলেন, আমরা দেখতেছি মনে হয় যেন ঘুমন্ত সিংহটা সজাগ হইয়া মুহূর্তের মধ্যে তরবারি হাতে নিয়ে বেঈমানদের রফাদফা করার জন্য ময়দানে ঝাঁপাইয়া পড়েছে। কিছু সময় যুদ্ধ চলতে না চলতে মুসলমানদের বিজয় সূচিত হয়ে গেল। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, রে নবীর সাহাবী, রে খালিদ বিন ওয়ালিদ, দেখলাম তুমি যুদ্ধের ময়দানে ক্লান্ত শরীর তুমি পড়ে আছো, যেই না তোমার মাথায় হেলমেটটাকে পরায় দেওয়া হলো, মুহূর্তের মধ্যে সজাগ হয়ে গেলে, যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লে, আমাদের প্রশ্ন মনের ভিতরে বারবার নাড়া দিচ্ছে, মনে হয় হেলমেটের ভিতরে কিছু একটা লুকানো আছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ কাল বিলম্ব না করে নিজের মাথার হেলমেটটাকে খুলে সাহাবীদের সামনে তুলে ধরে বললেন, ও নবীর সাহাবীরা, তাকায় দেখো, তাকায় দেখো, আমার হেলমেটের ভিতরে রাহমাতুল লিল আলামিনের একটা চুল মোবারক গাঁথা আছে। আমার হেলমেটের ভিতরে রাহমাতুল লিল আলামিনের একটা চুল মোবারক গাঁথা আছে। নবীজির চুল মোবারক গাঁথা হেলমেট আমি খালিদ বিন ওয়ালিদ যখন মাথায় লাগাই দেই, আমার বডির ভিতরে কোত্থেকে যে শক্তি চলে আসে আমি জানি না। আমার তখন মনে হয় আমার সামনে যদি হাজার হাজার বেঈমানও দাঁড়ায়, আমি তাদেরকে পিষে পিষে মেরে মুসলমানের বিজয় ছিনিয়ে আনতে বড় আমার সাহস লাগে। আমার একটু মাত্র দ্বিধা সংকোচ হয় না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে নবী মানুষ, নবীর তো চুল আর আপনার আমারও তো চুল। নবীর চুল সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য অস্থির। নবীজি যখন চুল মোবারক খাটো করতেন, সাহাবায়ে কেরাম নবীর চুল মোবারক নেওয়ার জন্য পাগল। কে কার আগে নবীর মাথা থেকে পড়ে যাওয়া চুলটাকে রিসিভ করবে? সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজির দরবারে বসে আছি, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন গলায় ফাখর দিলেন। নবী থুতু মোবারক ফেলবেন, সামনে বসে থাকা সাহাবীরা সবাই দ্রুত হাত সামনে আগায় দিলেন। কে কার আগে নবীর থুতু মোবারক হাতে নিবে, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। নবীজির থুতু মোবারক সাহাবীরা হাতে নিয়ে চেহারার মধ্যে মাখায়, শরীরের ভিতরে মাখায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্তের এই থুতু মোবারকের ভিতর দিয়া মিশক অম্বরের ঘেরান বের করে দিয়েছিলেন। আপনার আমার থুতু তো ন্যায় মানুষ নেয় না, কথা কয় না? তাহলে যারা বলে আমিও মানুষ, নবীও তো আমাদের মতো মানুষ, লোকটা কি জ্ঞানী না আহাম্মক? জোরে বলেন, লোকটা কি জ্ঞানী না আহাম্মক? আহাম্মক নাম্বার 6 না একদম ফার্স্ট ক্লাস আহাম্মক। যদি বলেন নবী আমার মতোই মানুষ, আপনার আমার মতো মানুষ, তাহলে আজকে তাই পাবলিককে দেওয়া লাগবে না। কারণ পাবলিকের থুতু দিয়ে দিকে তো হাত পড়ে দেবে। নিজের স্ত্রীকে যাই বলবো, আমার একটু থুতু নিয়ে তুমি একটু চেহারায় মাখাও, একটু শরীরে লাগাও। কারণ নবীজির থুতু সাহাবীরা নিয়ে গায়ে লাগাইছে, তুমি আমার একটু থুতু দিয়ে চেহারায় শরীরে মাখাও। তোমার মতো স্বামীর ঘরে যদি ঝাড়ু না থাকে, আর এক বাসা দিয়ে ধার করে নে সোজা করে ছাড়বে। আরো জোরে বলেন, ঠিক না বা ঠিক? নবী আমার মানুষ, নবী জিন্দা, নবী ফেরেশতা, নবী মানুষ।
কিন্তু রসুল কখনো আপনার আমার মতো এরকম থার্ড ক্লাস মানুষ না। কি কথা বল না কেন? নবীকে জিন বলা যাবে না, নবীকে ফেরেশতা বলা যাবে না, নবী কি মানুষ। জোরে বলেন নবী কি? হাত তুলে বলেন নবী কি? আপনার আমার মতো এরকম থার্ড ক্লাস ওজনের মানুষ না। জোরে বলেন আপনার আমার মতো মানুষ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, যেটি বুখারী শরীফের ভিতরে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে মুগীর আল বারজিসবাল জুফি আল ইয়ামানি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করলেন, এ সাহাবীরা, আইয়াকুম মিসলি, কে আছে তোমাদের মধ্যে আমি রাসূলের মতো? সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে। রাসূল জিজ্ঞেস করছেন কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, রে সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছে আমি রাসূলের মতো? রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইন্না লাসনা কাহাইআতিকা, ওগো নবীজি গো, আমরা কেউ আপনি রাসূলের মতো না। নবীর সাহাবীরা যারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, কথা বল না কেন, সেই সাহাবায়ে কেরাম বলেন আমরা আপনার মতো না। আর আপনার আমার মতো মানুষ যার সুরে ফাতিহা ঠিক নাই, ইখলাস ঠিক নেই, তাশাহুদ ঠিক নেই, দোয়ায় কোনো ঠিক নেই, কথা বল না কেন, নবীর সুন্নাত তরিকা ঠিক নেই, সে যদি বলে নবী আমাদের মতো, বলুন লোকটাকে কোন কায়দার সম্মান করা যায়? প্রিয় হাজিরিন, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এই জগতের মধ্যে একজন সাধারণ মানুষ, সে যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, জীবনে হজ ফরজ হজ নাও করে, যাকাত নাও দেয়, নবীর তরিকায় সে নাও যদি চলে, একজন সত্যিকারের মুমিন সে কখনো রাসূলের অপমানকে বরদাস্ত করতে পারে না। কি কথা বলেন না কেন? যদি নবীর ইজ্জতকে আঘাত করে, যদি নবীর শান নিয়ে কেউ টানাটানি করে, সেই হাতকে ভেঙে দিতে এই মোহাম্মদপুরে মানুষ তখন প্রস্তুত হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠে? এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকে না। কারণ আমার আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু নবীর প্রেমে আমার ভিতরে কোনো ঘাটতি থাকতে পারবে না। নবীর প্রেম পূর্ণ মাত্রায় থাকতে হবে, ভিতরে প্রকাশ করতে হবে কিন্তু আমলে। কথা বল না কেন? নবীর প্রেম আমি ঠিক আছি, নবীর প্রেমিক ঠিক আছে, নবীকে ভালোবাসা ঠিক আছে, কিন্তু নবীর তরিকায় জীবনটা গড়া এখনো হয়নি। তাহলে আমাকে এই দুনিয়াতে আসা যাওয়াটা সমান সমান হয়ে যাবে। এই পৃথিবীর জমিন থেকে যদি আদর্শ মানুষ হয়ে পরজগতে রওনা করতে চাই, নবীজির আদর্শকে নিজের ভিতরে পরিপূর্ণভাবে নিয়ে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কার কথা? আরো জোরে কোন তো কার কথা? আজ জায়গায় বলেন তো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার আদর উম্মতকে জানায় দেন, আপনার আদরের উম্মত যদি আমি রব্বে কারীমের আপন হতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, আমাকে যদি প্রিয় করতে চায়, আমার সত্যিকারের গোলাম যদি হতে চায়, আপনার উম্মতের রাস্তা একটা, রাস্তা একটা। জোরে হাত জায়গায় বলেন, রাস্তা কয়টা? একমাত্র রাস্তা, একমাত্র পথ সিরাতে মুস্তাকিম, একমাত্র রাস্তা হলো ফাত্তাবিউনি। আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত যেন আপনি রাসূলকে ফলো করে, আপনাকে আদর্শ বানায়, আপনাকে আইডল বানায়, আপনার আদর্শের উপর নিজের জীবনটাকে গঠন করে, আপনার রঙে যেন আপনার উম্মত রঙিন হয়ে যায়। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পায়,
হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। তুই সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাঝখানে না হয় শাহে মদিনা। আল্লাহকে পেতে হলে নবী ধরতে হবে আগে। আরো জোরে কান ঠিক না বা ঠিক? আল্লাহকে পেতে হলে রসুলকে লাগবে আগে না পরে? ভাই জোরে বলেন, আগে না পরে? আল্লাহকে যে আপন করতে হয়, রসুলের তরিকা ধরে আল্লাহকে আপন করতে হবে। এই জন্য নবীর তরিকা ধরার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছু একদিকে আর নবীর অনুসরণ আর একদিকে। কথা কন না কেন? রাহমাতুল্লিল আলামিনের অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বিন্দু মাত্র পিছপা হন নাই। রাহমাতুল্লিল আলামিনের তরিকা ফলো করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বেকুল বেকারার। একটু গভীর মনোযোগ। নবীজি একদিন পথ দিয়ে যাচ্ছেন, কথাগুলো কি বুঝতেছেন? একটু ডানে বামে তাকানো যাবে না? আপনাদের একটু কষ্ট হচ্ছে মনে হয়, বাজার হচ্ছেন? তাহলে একটু নবী একটা শান গিয়ে আমার একটু গলাটা একটু ক্লিয়ার করে নি, আপনাদের কষ্ট হচ্ছে কেলান্তের দূর হোক। কেমন হয়? नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका, अस्सलातु अस्सलामु अलैका या রবিউল আউয়াল সোমবারেতে নতুন সাজে ধরণী, তাশরীফ আনলেন বাদেশা নবী আমিনার নয়ন মনি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। सब मिलकर बोलो और जोर से बोलो, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका, अस्सलातु अस्सलामु अलैका या। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দিল খুলে বলুন মারহাবা, আর জবান ছেড়ে বলুন মারহাবা। নারে তাকবীর। আমার অনেক গজল আপনাদের মোবাইলে বাজে, হয়তোবা কালা মানুষটাকে দেখছেন একটা আজকের নতুন, কিন্তু আমি আপনাদের পকেটে অনেক পুরান। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। এই গজলগুলো শোনে নাই মোহাম্মদপুরে, এরকম মুসলমান খুব কম আছে, কথা কয় না। আমার চেহারা আজকে একটু নতুন দেখলো, আমি আপনাদের পকেটে অনেক পুরান। কষ্ট হচ্ছে? চলবে না থামবে? কতক্ষণ? হুজুরে আসার আগে। প্রিয় হাজিরিন, অল্প একটু আলোচনা করব, বেশি কষ্ট দিব না, যেহেতু আমাকে আবার সার্সিনাতে গিয়ে সকালে 7:30টায় ক্লাসে ঢুকতে হবে। অতএব এজন্য আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিচ্ছি না। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? বেজার হোসেন? কারা কারা বেজার? দু হাত তুলে দেখা। এরা বলে বেজার, মূলত বেজার না, সকলে হাত তুলে বলতে চাইছে হুজুর বেজার না, খালি নাড়া দেওয়াটা বাকি ছিল, কথা কয় না। আসুন আমরা নবীর প্রেমের আরেকটু আলোচনা শুনি, কষ্ট হবে না তো? আল্লাহর হাবিব পথ দিয়ে যাচ্ছেন, তো দেখতেছেন পথের পাশে নবীজির একজন সাহাবী, যার নাম হযরত সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা। রাস্তার কিনারায় বসে অঝোর নয়নে চোখ থেকে পানি পড়ছে, কাঁদছে। নবীজি জিজ্ঞেস করলেন, মায়ের সাথে পিঠে হাত দিয়ে বললেন, হে সাহাবী সাদ সালামী, কি বাবা তোমার চোখে পানি? তোমার কান্নার কারণ কি আমাকে একটু বলো, দেখি তোমার কান্নাটা একটু লাঘব করানো যায় কিনা, তোমার দুঃখটা একটু আমার কাছে তুমি ব্যক্ত করো। সাহাবী হযরত সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবানে শুনেছি আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করাটা আপনি নবীজির একটা সুন্নতের আমল। আমি গত 8 মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রস্তাব পাঠাই, কিন্তু সব জায়গায় নট অ্যালাউড, কারণ আমার চেহারা বেশি সুন্দর না, টাকা পয়সাও আমার পকেটে না, আমার পকেট খালি, পকেটে হাত দিলে আর একজনে হাত রাখে, কথা বলেন না, হাত ঢুকাই দিলে হাত বাহির দিকে দেখা যায়, আবার সাইজে বাজি খাটো মানুষ, একদিকে রূপ চেহারা ভালো না, অতটা সুন্দর না, সম্পদ নাই, আবার খাটো মানুষ, যেখানে বিবাহের প্রস্তাব পাঠায় সব জায়গায় শুধু নটালো, রাজি হয় না, সবাই বলে এর কাছে বিবাহ দিলে আমার মেয়েটাকে খাওয়াবে কি। আবার যদি সম্পদ থাকে তবে ছেলেটার যে দেখতে শুনতে ঢকঢক ততটা সুন্দর না, পরিচয় দিবে সবাই হীনমন্যতায় ভোগে, কেউ আমার প্রস্তাবে রাজি হয় না। আমার বড় ভয় লাগে গো নবীজি, আমি সুন্নতের আমলটা না কইরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে না জানি আমি আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত থেকে মাহরুম হয়ে যায়। এই আমলটা কেমনে করবো? যেখানে প্রস্তাব পাঠাই বলে নট অ্যালাউ, গ্রহণযোগ্য না। রাসূল বললেন, দাঁড়াও, তোমার বিবাহের ব্যাপারে আমি যদি কোথাও প্রস্তাব পাঠাই তাহলে কি তুমি খুশি হবে? সাহাবী চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুশি হব মানে? আমার বিবাহের প্রস্তাব রাসূল এক জায়গায় পাঠাবেন, খুশি মানে? বলে, তাহলে তোমার যদি পছন্দের কোথাও কোনো মেয়ে থাকে তাইলে বলো।
সাহাবী চিন্তা করলেন যে নবী আমার বাবারে প্রস্তাব পাঠাবেন, যেমন তেমন জায়গায় পাঠালে হবে না, চাইলে চাওয়ার মতো চাই, বললে বলার মতো বলি। ওগো মায়া নবীজি, এই মদিনার একজন ধনী আপনার একজন সাহাবী আছে, তার নাম হযরত আমির ইবনে ওয়াহাব। আমির ইবনে ওয়াহাব একজন ধনী সাহাবী, তার একজন পরমা সুন্দরী মেয়ে আছে। এত সুন্দরী ওই মেয়ের বান্ধবীরা তার আসল নাম বাদ দিয়ে তার নাম দিয়েছে হুরে মদিনা। যদি আমার বাবারে প্রস্তাব পাঠান তাহলে এই আমির ইবনে ওয়াহাবের বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? হায়রে ভাই, চাইলে তো চাওয়ার মতো চাওয়া লাগে। আমার এক উস্তাদ বলতেন, বাবা খয়রাত করারও যোগ্যতা থাকে। এক লোক হাজার হাজার কোটি টাকার মালিক, তার কাছে যাইতে বলে স্যার আমি এক কাপ চা খাবো 5টা টাকা দেন, তাহলে বোঝা গেল ওই লোকের খয়রাত করারও যোগ্যতা নেই। কথা কয় না? হাজার হাজার কোটি টাকার মালিক, তার কাছে বলতে হবে স্যার আমি একটু অভাবে আছি, কিছু সাহায্য করেন। দেখবে দেখা যাবে যে 5,500 টাকা দিয়ে দেবে। কথা কয় না? হাজার হাজার কোটি টাকার মালিকের কাছে যদি বলে স্যার এক কাপ চা খাবো 5টা টাকা দেন, বোঝা গেল ও খয়রাত করার কোর্স করা লাগবে ভালো করে। আর এক লোক রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, তার কাছে যদি বলে ভাই আমার বাড়িতে আমার মেয়েটার বিবাহ দিব, আপনি আমাকে 5,000 টাকা সাহায্য করেন। কি একজন অটো ড্রাইভারের কাছে যদি 5,000 টাকা সাহায্য চায়, এই লোকটা বোঝা গেল আকল একটু কম। কথা কয় না? আল্লাহর হাবিবের সাহাবী চিন্তা করলেন, যেহেতু রাহমাতুল লিল আলামিন আমার ব্যাপারে প্রস্তাব পাঠাবেন, আমি চাইলে চাওয়ার মতো চাই। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। বলেন তোমার কি লাগবে বলো, যা চাবা তাই দিব। সাহাবী চিন্তা করলেন যে আমার সুযোগ যায়। সাহাবী বড় মহাব্বতের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই সাহাবী, আপনার এই অল্প আমল করে এই সাহাবীটা আপনি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকতে চাইলে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর হাবিব বলেন ওকে, তোমার আবেদন মঞ্জুর। চলে যাও হযরত আমির ইবনে ওয়াহাবের বাড়িতে, যায়া বলো তোমাকে আমি পছন্দ করেছি হুরে মদিনার জন্য, তাকে যাইয়া সংবাদ পৌঁছায় দাও। সাহস করে এক দৌড় মেরেছে, এক দৌড়ে আমির ইবনে ওয়াহাবের বাড়ির দরজায় হাজির। কে আছেন বাড়ির ভিতর? কে আছে? কারণ রাহমাতুল লিল আলামিন পাঠাইছে একটা শক্তি, একটা গায়ে একটা শক্তি, একটা বল আছে না, রাসূল পাঠিয়েছে। এই বাড়ি কে আছে? আমির ইবনে ওয়াহাব দরজা খুলে দেখতেছে, হায় এই লোকটা আমার বাড়ির সামনে চিল্লাচিল্লি করছে, অনেক সাহস। কে তুমি? চিনি না। বলে আমি আমির ইবনে ওয়াহাব, আমি সাদ সালামি। কেন আসছো? বলে আপনার মেয়ের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছেন। কে? নবী পাঠিয়েছেন। যে বর কে? আমি। সুবহানাল্লাহ কোন? ছেলেকে বলে জামাতে টান্ডাও লাগে না? আমি আমির ইবনে ওয়াহাবের তো মেজাজ শরীফ বাজে খারাপ, যে কোথায় কোন জঙ্গল থেকে পালাই আসছে। আইসে বলতেছে আমি আসছি রবির কাছ থেকে, আপনার মেয়ের জামাই হবো আমি। কি মাথা গরমের কথা! কারণ আগে ভাগে চিহ্নিত এক কথা ছিল, চিনি না আগুন যুগে এক কথা বলতেছে আমি হলাম আপনার মেয়ের জামাই। প্রস্তাব পাঠাইছেন কে? রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই কথা বলে কোন মতে ভাগছে, আর বেশি সময় দাঁড়ানো যাবে না এখানে। শাহরালাল হয়ে গেছে, লোকটাকে চিনি না জানি না, এসে বলতেছে নবী নাকি তাকে পছন্দ করেছে আমার মেয়ের জন্য। চেহারার হচ্ছে বিরক্তির ছাপ, ঘরের ভিতর প্রবেশ করেছেন। হুরে মদিনা পর্দার আড়াল থেকে দেখে ফেলেছি আগন্তুক ব্যক্তি যা কিছু বলেছে সব কিছু শুনে ফেলেছে। ব্যক্তিকে দেখেছে, তার কথাগুলো শুনে ফেলেছেন। বাবার কাছে আদবের সাথে জিজ্ঞেস করতেছে, আব্বা জান
আপনার চেহারার মধ্যে রাগের ছাপ দেখা যায়, কারণ কি? কয় তোমার শোনা দরকার নেই। বলে আপনি না বললে হবে কি, আমি তো সব শুনে ফেলেছি। আব্বা জান আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। রাহমাতুল লিল আলামিন যেহেতু আমার জন্য এই ছেলেটাকে পছন্দ করেছে, আপনি নবীর দরবারে চলে যান, আপনি নবীকে সুসংবাদ জানায় দেন, আমি হুরে মদিনা তাকে বিবাহ করার জন্য রাজি। যেহেতু নবী পছন্দ করেছে, সে নবীর কথা বলেছে, আমি তো তাকে অবিশ্বাস করতে পারি না। আব্বা আপনি টেনশন করবেন না, ওটা হইতে পারে কালো, কিন্তু ওই কালোর বিনিময়ে আমার জীবনটা হইয়া যাইতে পারে আলো। কাবা শরীফের গিলাফ কি কালো না সাদা? কোরআন শরীফ হাদিস শরীফের অক্ষরগুলা কালো না সাদা? যত জ্ঞান বিজ্ঞানের কিতাব আছে সবগুলা কালো না সাদা? তার মানে কি কালোর কি দাম নাই? কথা বলেন না কেন দাম নাই? হযরত বেলাল দেখতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর না অমাবস্যার রাতের মতো সুন্দর? নিগ্রো কালো মানুষ, কিন্তু আল্লাহ পাকের কাছে কালো ছিল না, আল্লাহ পাকের কাছে ছিল একটা আলোকিত গোলাম। কথা কন না কেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন ইরশাদ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা কত সুন্দর দেখবে না, বান্দার সম্পদ কত হাজার হাজার কোটি টাকার মালিক বান্দা, কত সম্পদের মালিক তা দেখবে না, দেখবে বান্দার আমল, দেখবে বান্দার কলম। এই জন্য বলি রে যুবক ভাই, আমার কথা রাগ করো না, কষ্ট পায় না। আশেকে আর্জেন্টিনা না হইয়া, আশেকে ব্রাজিল না হইয়া, একটু আশেকে মদিনা হওয়ার চেষ্টা করো, আশেকে মদিনা হওয়ার চেষ্টা করো। আল্লাহর কসম, মদিনাওয়ালার সাথে তোমার জান্নাত মিলে যাবে। আমরা হব আশেকে ব্রাজিল, আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? হব কি আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? কারা কারা আশেকে মদিনা হব? তো হাত তুলে বলি নারে তাকবীর। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলুন ছেড়ে দে নৌকায় আমি। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী, ও নবীজি, দয়াল নবী, যার সাথে তার কিসের ভাবনা, দয়াল নবী, যার সাথে তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি। মদিনায় নবী এলো, যে নবীর রৌশনীতে দুনিয়া গেল ভরে, সে নবীর ভালোবাসা মুমিনের অন্তরে। কথা ঠিক না বা ঠিক? ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা,
আমার নবী যার সাথে তার কিসের ভাবনা, আমার নবী যার সাথে তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিল খুলে বলেন মারহাবা, আর জনে কান মারহাবা। এই এলাকার পুবাল হাওয়া তুই যাবি নাকি রে মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও মায়ার নবীর রওয়াজায় সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? অল্প একটু সময় আমাকে দেয়া যাবে? একটু সময় কষ্ট হবে না? আল্লাহ পাক আমল নিয়ে তো আমাকে কথাগুলো বলতে, আপনাদেরকে শুনতে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় সুধী, হযরত আমির ইবনে ওয়াহাব এবার হাস্যজ্জ্বল চেহারা নিয়ে নবীর দরবারে হাজির। ওয়াজ কি মনে আছে? ছুটে না যায়, ধরে রাখবেন, তরতিবটা ঠিক রাখবেন। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে হাজির। নবীজি জিজ্ঞেস করলেন, হে সাহাবী, কি সংবাদ, কি বাবার কি জন্ম হাজির? হযরত আমির ইবনে ওয়াহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা দেখেই তো আপনি রাসূল বুঝে ফেলেছেন, তারপরও যেহেতু জিজ্ঞেস করতেছেন তো বলতেই হয়। আপনি রাসূল যেই প্রস্তাব সাদ সালামির ব্যাপারে পাঠিয়েছেন, যাকে আমার বাড়ি পাঠিয়েছেন, আমার মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি আছে। নবী আমার বললেন, আমার সাদ সালামি কোথায়, ডাকো। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হলেন। নবীজি জিজ্ঞেস করলেন, রে সাদ সালামি, তোমার বিবাহের ব্যাপারে তো সিদ্ধান্ত হয়ে গেছে, হুরে মদিনা তো তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত, তোমার টাকা পয়সা আছে তো? মোহরানা তো লাগবে, মোহরানা। বলে, হুজুর আমার তো পকেট নাই। কথা কয় না। প্রস্তাব পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। বিবাহ কেমনে হবে আমি জানি, এটা রাসূল জানেন। সুবহানাল্লাহ। আমার অবস্থা কি আপনি সব জানেন, যেহেতু এরপরও জিজ্ঞেস করেছেন, আপনি তো জানেন, তারপরে বলতেছি নাই তো কিছু নাই। নবী আমার বললেন, তোমার বিবাহের মোহরানা হবে 400 দিরহাম। 400 দিরহাম, 400 দিরহাম। এই অবস্থা যদি হয়, তাহলে যাকে বলে সে মনে মনে ভাবে কি যে বিবাহ মনে আগামী 10 বছরে হইতেছে। কথা কয় না। আল্লাহর হাবিব বললেন, রে সাসা, আমি চিন্তা পড়ে গেছো, চিন্তা করতে হবে না। আমার দুইজন যোগ্য জামাতা আছে, দুইজন যোগ্য জামাতা আছে। একজন হযরত ওসমান জিন্নুরাইন, আর একজন হযরতে আলী। সুবহানাল্লাহ। আমার দুই জামাইয়ের কাছে চলে যাও, তাদের কাছে যাইয়া বলো। নবীজির সাহাবী হযরত সাদ সালামি চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে যখন বললেন, আমার বিবাহের ব্যাপারে 400 দিরহাম ধরা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, দুই ভাইরাই মিলে যদি 200 200 400 দিয়ে দেই, তাইলে পয়নামা কিনবে কি দিয়ে?
শুধু 200 দিরহাম দিলেন না, বরং বাড়তি কিছু দিরহাম দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, তিনিও শুধু 200 দিলেন না, বেশি করে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, রে সালামি, এবার কিসের চিন্তা তোমার? সময় দিলাম, পয়নামা কিনে রেডি হও, কাপড় চোপড় যা কিছু দরকার পয়নামা কিনে রেডি করো। মদিনার বাজারে হযরতে সালামি একদিন কাপড় চোপড় ঘরের মাল সামানা কেনার জন্য হাঁটতেছেন। মদিনার দোকানের কিনারায় দাঁড়ানো কে যেন মদিনার গলিতে গলিতে হাঁটি আর বলে যায়, কে আছো? রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে রওনা করতেছেন। নবীর সঙ্গে কে আছো? নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইবা। হযরতে সালামের কানে যেই আওয়াজ গেল, হায় হায়, আমি টাকা পয়সা নিয়ে পয়নামা কেনার জন্য আসি, আর নবী নাকি যুদ্ধের ময়দানে যাবে। না রে না, এই কাজ করা যাবে না। আমি তো আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই টাকা দিয়ে পয়নামা না কিনে হযরতে সালামি তরবারি কিনেছে, যুদ্ধের পোশাক কিনে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে কাফেরদের নিক্ষিপ্ত বিষাক্ত তীর তার বুকের ভিতরে বিদ্ধ হয়ে গেছে, কিন্তু সে পিছপা হচ্ছে না, সামনেই চলছে। একটা নয়, দুইটা নয়, 80টা তীর একটা একটা করে যেই না তার বুকের ভিতরে লাগতে লাগতে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। হযরতে সালামি আর দাঁড়ায় থাকতে পারে নাই, যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে গেছে। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে আবার খুঁজে খুঁজে দেখো কোথাও আমার সাহাবীরা আছে কিনা। শাহাদাতের পেয়ালা পান করে দেখো কারা কারা যুদ্ধের ময়দানে বিভিন্ন আনাসে কানাসে পড়ে আছে। সাহাবীরা লক্ষ্য করে দেখতেছে যুদ্ধের ময়দানের এক কিনারায় চেহারা দেখা যায় না, কালো মানুষ, চেহারা ভালো করে বোঝা যায় না, ক্ষীণকায় শরীর, খাটো মানুষ, কালো মানুষ, এক কোণায় যুদ্ধের ময়দানে কে যেন পড়ে আছে। দৌড় মেরে গিয়ে দেখতেছে তো আর কেউ নয়, এতে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে সালামির। আল্লাহর হাবিবের সামনে যখন নিয়ে আসা হলো, নবীজি দু চোখ বেয়ে অশ্রু ধারায় পানি বের হওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকালেন, মুস্কি হেসে দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার তার চোখ মুবারক নিম্নগামী করলেন। সাহাবায়ে কেরামদের সামনে বললেন, এ সাহাবীরা, তোমাদের প্রশ্ন হতে পারে আমি কেন প্রথমে কাঁদলাম, আবার হাসলাম, আবার চোখটা নিম্নগামী করলাম। আমার মনের ভিতরে হযরত সালামের এই শহীদি লাশ দেখে আমার অন্তরের ভিতরে সালামের প্রতি প্রেম ভালোবাসা আরো গভীর হয়েছে। চোখের পানি ধরে রাখতে পারি নাই। হঠাৎ করে আমার কানে কানে হযরতে জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ঝরাবেন না, আপনার কান্নার দরকার নেই, আপনার সালামের জীবন তো সার্থক জীবন। তাকায় দেখেন আপনার সালামীকে আল্লাহ পাক যেই জান্নাত খানাকে রাখবেন, সেই জান্নাত তো আল্লাহ পাক আপনার সামনে তুলে ধরেছে। ওই জান্নাতের দিকে লক্ষ্য করে আপনার সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের পাখি বানাবেন, জান্নাতের মেহমান বানাবেন। ওই তাকায় দেখেন সেই জান্নাতটা দেখা যায়। আমি রাসূল তাকায় দেখতেছিলাম, আর মুস্কি মুস্কি হাসতেছিলাম। আবার কেন চক্ষুটাকে নিম্নগামী করলাম?
আমি দেখতেছি আমার সাহাবী সালামীকে আগায় নেওয়ার জন্য ওই জান্নাতের হুরেরা এত দ্রুত গতিতে সালামের দিকে দৌড় মেরে আসতেছে যে তাদের কাপড়গুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আমি রাসূল লজ্জায় চোখটাকে নিম্নগামী করে ফেলেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করেছে, ঈমানের উপরে মজবুত অটল রেখেছে আমলের সাথে। খালি ঈমানদারের খাতারে নাম আছে কিন্তু আমল নাই, এইরকম ঈমানদার না। সুম্মা ইসতাকামু বিল আমালে, আমলের সাথে যারা ঈমানকে মজবুত রেখেছে, ওই বান্দারা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি রব্বে কারিমের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার কাছে হাজির হইয়া আমি রব্বে কারিমের জান্নাতের সুসংবাদ জানায় দেয়। কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার? নবী আমার বললেন, ও সাহাবীরা, সালামীর জানাজার নামাজের ব্যবস্থা করো, কবর খনন করো। আমি নবী নিজে জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ কোন? আমি নিজে সালামীর জানাজার নামাজে ইমামতি করব। আল্লাহর হাবিব সালামীর জানাজার নামাজ পড়ালেন। নবী যখন জানাজার নামাজ পড়াচ্ছিলেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে তাকায় মনে মনে ভাবতেছেন, নবী মনে হয় পায়ে মনে হয় ব্যথা পেয়েছে। নবীজি বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে আঁটো হইয়া দাঁড়ায় নামাজ পড়াচ্ছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মনে হয় তার কদম মুবারকে আঘাত লেগেছে। জানাজার নামাজ শেষে নবী বললেন, ও সাহাবীরা, আমার পায়ের ভিতরে আঘাত লাগে নাই। আল্লাহ পাক হযরতে সালামের জানাজার নামাজে এত বেশি পরিমাণ ফেরেশতাকে তো জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি রাসূল যদি পুরাপুরি দুইটা পা সমান করে আরামের সাথে দাঁড়ায় যায়, আল্লাহ পাকের সেই প্রেরিত ফেরেশতাদের আরামে দাঁড়াইতে কষ্ট হবে। প্রিয় হাজিরিন, আসুন আলোচনার আবার একদম পিছনের দিকে চলে যায়, আলোচনা শেষের দিকে চলে যায়। নবীজির একটা সুন্নতের নিজের জীবনে বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতায় ব্যস্ত। কথা ঠিক না ঠিক? আমার জীবন থেকে একটা সুন্নাত ছুটে যাবে, এটা হবে না। রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছে, উম্মত রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। উম্মত যদি ধরতে পারো আমি নবীজির সুন্নাত, কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ করবেন, উম্মত যদি ধরতে পারে নবীজির সুন্নাত, জোরে বলেন, উম্মত যদি ধরতে পারে নবীজির। রাসূল বলেন, উম্মত যদি ধরতে পারো সুন্নাত, তুমি থাকবে আমি নবীজির সাথে এক জান্নাতে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার সারসিনার দাদা হযরত আল্লামা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সারে রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, রে বাবা, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত দিয়া সাজাও। কি দিয়া? জোরে কান, কি দিয়া? হইল না? জোরে বলেন, কি দিয়া? নবীজির সুন্নাত দিয়া সাজাও। দেখবি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের মধ্যে তাকওয়ার নূর, ঈমানের নূর পয়দা করে দিবে। নবীর সুন্নাতে নূর বাড়ে না কমে? কথা বলেন না কেন, বাড়ে না কমে? একটু নবীর সুন্নাতের নূরটা দেখাবো? কথা কেন? থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? একটু নবীজির সুন্নাতের নূরটা একটু দেখাবো? কষ্ট পাবেন না তো? বেয়াদবি মনে করবেন না তো? আমার মতো টুপিটাকে হাতে নেন, মাথাটাকে খালি করেন। টুপিটাকে হাতি নিয়ে মাথাটাকে খালি করেন। কেউ মাথায় টুপি দেখেন না, এখন মাথাটাকে একটু বেয়াদবি নিয়ে না, মাথাটাকে একটু খালি করেন।
এবার মসজিদের সবার মাথার দিকে তাকায় বলেন, পরিবেশটা কালো না আলো? জোরে বলেন, কালো না আলো? নবীর সুন্নাতের প্রেমে টুপিটাকে মাথায় দিয়ে বলেন, এবার পরিবেশ কালো না আলো? এ বন্ধু, নবীর সুন্নাতের জীবনটা খালি টুপি দিলাম তাতেই যদি এত আলো পাওয়া যায়, যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত টোটাল এই বডিটাকে নবীর সুন্নাত দিয়ে সাজাতে পারি, আপনার আমার জীবনটাই তো আলোকিত জীবনে পরিণত হয়ে যাবে। ও যুবক কেন সুন্নাতে ধরো না, সুন্নাতে ছাড়া নবী আপন হয় না। বলেন, সুন্নাতে ছাড়া নবী আপন হয় না। আল্লাহ খুশি যদি নবী খুশি হয়, নবীও খুশি যদি সুন্নাত মানা যায়। সুন্নাতি নবীর প্রেমের ঠিকানা, সুন্নাতি নবীর প্রেমের ঠিকানা। সুন্নাত ছাড়া নবী আপন হয় না। বলেন, সুন্নাত ছাড়া নবী। ফিতনা কালে যদি এক সুন্নাত মানা যায়, শত শহীদের সওয়াবের মালিক হয়। ফিতনা কালে যদি এক সুন্নাত মানা যায়, শত শহীদের সওয়াবের মালিক হয়। তারপরও কেন সুন্নাত ধরো না যুবক, তারপরও কেন সুন্নাত মানো না। সুন্নাত ছাড়া নবী আপন হয় না। বলেন, সুন্নাত ছাড়া নবী আপন হয় না। সুন্নাত ছাড়া নবী আপন হয়? কথা বলেন, নবী আপন হয়? হৃদয়ের মধ্যে থাকবে নবীর প্রেম, আমলে করতে হবে তার প্রমাণ। কথা কয় না, কথা কয় না। প্রেম থাকে কি ভিতরে না বাইরে? প্রেম থাকে অন্তরে, প্রকাশ পায় বাইরে। জয়পুরহাট, নওগাঁ, বিভিন্ন এলাকায় আম বাগান আছে। আম বাগান আছে? কথা কয় না, আছে? বলেন তো, আম পাকে কি ভিতরে না বাইরে? না, অসুবিধা না। একটা আম পাকে কি ভিতরে না বাইরে? কাঁঠালটা পাকে কি ভিতরে না বাইরে? পেঁপে পাকে কি ভিতরে না বাইরে? এ দোস্ত, আম পাকে ভিতরে, রংটা প্রকাশ পায় বাইরে। কাঁঠাল পাকে ভিতরে, ঘ্রাণ প্রকাশ পায় বাইরে। পেঁপে পাকে ভিতরে, রংটা প্রকাশ পায় বাইরে। নবীর প্রেম থাকে অন্তরের ভিতরে, আর নবীর সেই প্রেম ভালোবাসা প্রকাশ পায় সুন্নাতের আমলে। খালি মার্কায় সুন্নি হইলে চলবে না রে ভাই। আপনাদের খতিব সাহেব হুজুর বলেন, আমরা মার্কার সুন্নি না, আমরা আমলে সুন্নি। খালি লেবেল লাগানেই সুন্নি হয় না। সুন্নি হয় কি লেবেলে না আমলে? জোরে বলেন, লেবেলে না আমলে? আমরা সুন্নি হব কি লেবেলে না আমলে? কারা কারা আমলে হবে দু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর প্রেম যেখানে, সুন্নাত আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, বেপরদেগি যেখানে, বিড়ি সিগারেট যেখানে, সুন্নাত আছে যেখানে, হক্কানি পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, মাজার জিয়ারত যেখানে, মাজারে সেজদা আছে যেখানে। কি আসি? কথা বলে স্পষ্ট মনে করবেন, আসি? প্রিয় হাজিরিন, কষ্ট হচ্ছে? এবার আপনারা একটা জবাব দিবেন, একসাথে জবাব দিবেন। যেই লোকটার মাথায় নবীর সুন্নাতের টুপি আছে, যেই লোকটার পরনে নবীর সুন্নাতি জামা আছে, যেই লোকটার পরনে নবীজির সুন্নাত তরিকার লুঙ্গি পাজামা আছে, এই পোশাক পরিরা কোনো বান্দা কখনো কি সিনেমা হলে যাইতে পারে? কথা কন না, যাইতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মুআজ্জাজ মেহমান আহলান সাহলান মুআজ্জাজ মেহমান খতিব সাহেব হুজুরের আগমন নারে তাকবীর মোহাব্বতে বলুন সাল্লাল্লাহু 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 নূরে ভরপুর রওজা তোমার দেখিতে বড় বাসনায় আমার মোরা কবে যাব মদিনায় প্রশ্ন জাগে মনে ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে লাখো দরুদ ও সালাম তোমারি নূর চরণে লাখো মিলাদ কিয়াম তোমারি নূর চরণে বলেন মারহাবা। প্রিয় হাজিরিন, কষ্ট হচ্ছে? আকাশে সূর্য ওঠে, দিনে ওঠে না? কথা বল না রে। এই মোহাম্মদপুর এই শহীদবাড়ি এলাকার মনে ওঠে না? সূর্য ওঠে না? সূর্য উঠলে কি চাঁদের আলো দেখা যায়? তো মাহফিলের সূর্য হাজির, আমি চাঁদের আলো না আলো ধরার কায়দা নাই, শেষ করতে হবে। কষ্ট হচ্ছে? পানি পাইলে তায়াম্মুম চলে না, পানি হাজির, আমি মাটি দেওয়ার তায়াম্মুম চলবে না। তারপরও হুজুরে যেহেতু নির্দেশ করেছেন অল্প একটু সময় কষ্ট দিন, সমস্যা নেই তো? আমি আপনাদের খেদমতে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম যার মাথায় নবীর সুন্নাত তরিকার টুপি আছে, সুন্নাত তরিকায় জুব্বা জামা আছে, শরীর পরনের সুন্নাত তরিকায় লুঙ্গি পাজামা আছে, এই সুন্নতি পোশাক পরে কি সিনেমা হলে যাওয়া যায়? মদের আড্ডাখানায় যাওয়া যায়? কোন বাজে পরিবেশে যাওয়া যায়? সিনেমার দিকে রওনা করলে বলবে হুজুর খবর কি? কথা কয় না? একদম নয়ালির টান দেবে, হুজুর খবর কি? কই যান কোথায়? এবার আপনারা বলেন হুজুর শব্দটা সম্মানের না অসম্মানের? এই সম্মানটা দিয়েছে কি নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমার দাদু হুজুর আল্লামা শাহসুদি আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ বলতেন, বাবা তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তুমি নবীর সুন্নাত দিয়ে সাজাও। আল্লাহ পাক তোমার কলবের মধ্যে তাকওয়ার নূর ঢুকাই দেবেন। যদি তোমার শরীরের মধ্যে নবীর সুন্নাতের পোশাক থাকে, মসজিদের সামনে দোকানে টিভি চলবে, সেখানে বিড়ি খাবে, সিগারেট খাবে, তুমি মুসলমান সুন্নতি পোশাক পরে তখন ওই দোকানের সামনে থাকতে পারবে না। সুন্নতি পোশাক তোমাকে ধাক্কা মারিয়ে আল্লাহর মসজিদে উঠাই দিবে। এই সুন্নতি পোশাকে বান্দা সে গুনাহ থেকে ফিরায় না বাড়ায়? কি গুনাহ কি বাড়ায় না গুনাহ থেকে ফিরায়? এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, রে যুবক ভাই, এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। তোমার চাইতে বহু শক্তিশালী, বড় পাহাড়ওয়ান, বড় নেতা, বড় মুস্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাকেও বিদায় হতে হবে, তোমাকেও বিদায় হতে হবে। যদি রাসূলকে আপন করে বিদায় হতে পারি, জীবনটা সার্থক হবে। এই কথা ঠিক না? ঠিক। শেষের দিকে চলে যায়, এই টুপিটা আমার সাথে কবরে যাবে? কবরে দেবে? এই জামাটা দেবে মনে হয়? এই টুপি পাজামা দিবে? আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে 3 টুকরা কাপড় পরাইয়া কবরের ভিতর শোয়া দেওয়া হবে। টুপি সুন্নাতটা খুলে রাখবে, জামাটাও খুলবে, লুঙ্গিটা পাজামাটাও খুলে রাখবে। কিন্তু রে যুবক ভাই,
নবীর সুন্নাত তরিকার এই দাড়ি একটাও খুইলা রাখার কায়দা না। এইটাই তোমার সঙ্গে সঙ্গে কবরে যাচ্ছে, হাসরে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় রহমাতুল লিল আলামিন তোমাকে দেখে বলবেন হাদা ওয়ালাদি, এই তোমার সুন্নাতের পাগল আমার সন্তান, আমার রুহানি সন্তান। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? নবী আপনাকে আমাকে পরিচয় দে, চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই, নবীর সুন্নত মানা ছাড়া নবীর সাথে এক জান্নাতে থাকার কোনো রাস্তা নাই। এই জন্য আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমি ওই আয়াতের শেষের দুটো কথা বলে শেষ করে দেই। আমার আল্লাহ পাক বলে দিলেন, দোস্ত আপনি বলে দেন, ফাত্তাবিউনি, যেন আপনার উম্মত আপনার মতো আপনার রঙে রঙিন হয়, আপনাকে ভালো করে জীবনটা গড়ে। তাহলে হবে কি? আমি আল্লাহ পাক আপনার উম্মতকে 2টা পুরস্কার দিয়ে ধন্য করে দিব। কয়টা 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 কয়টা? হাত জায়গায় বলেন কয়টা? বলবো? বলে শেষ করে দেই। 1 নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, এটা হলো 1 নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্তরে আপনার উম্মত যদি আপনাকে ফলো করে জীবনটাকে গড়তে পারে, আপনার আদর্শ মেনে চলতে পারে, আপনার উম্মত আমাকে পাওয়ার জন্য আপনাকে ধরেছে, আপনাকে মেনেছে, আমি আল্লাহ পাক তখন আপনার ওই উম্মতকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই কি চাই না? শুধু তাই নয়, রব্বে কারীম বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি পরওয়ারদিগারে আলম আমার উম্মতের আমার দোস্তের উম্মতের, আশিক উম্মতের, সুন্নতের পাগল উম্মতের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিব। নবীর তরিকা ধরলে না ছাড়লে? জোরে কোন, ধরলে না ছাড়লে? নবীর তরিকা ধরতে যদি পারি, এই প্রতিজ্ঞা যদি করতে পারি, আজকের এই শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের প্রোগ্রাম সার্থক হবে। ওয়াজ শুনলাম, তাবারুক খাইলাম, সব কিছু ঠিক আছে, কানের সুখ মিটাইলাম, দিলের সুখ মিটাইলাম, কিন্তু আমলি নিজেকে নবীর তরিকা গঠন করলাম না, এই ওয়াজ আজকে শুনে কোনো লাভ হবে না। এই যে মিলাদুন নবীর প্রোগ্রাম, এটা নবীকে জানা, কারণ নবীকে যত জানবো, নবীকে তত মানার মতো মন তৈরি হবে। কথা কোন ঠিক না ঠিক? আগে তো রসুলকে জানতে হবে, রসুলের আদর্শ জানতে হবে, রসুলের তরিকাগুলো জানতে হবে। আমার ইবাদত বন্দেগী যদি ঠিক করতে হয়, নবীর তরিকা ছাড়া তো ইবাদত হবে না। আমার খামখেয়ালি ইচ্ছে মতো তরিকাকে ইবাদত হবে না। আমার ইবাদত হতে হবে আল্লাহর জন্য, কিন্তু তরিকা হতে হবে রসুলের। নামাজ কার? হাত জায়গায় বলেন নামাজ কার? কিন্তু নামাজটা কবুল হতে হলে তরিকা লাগবে কার? একটু মদিনার দিকে হাতটা দিয়ে বলেন তো, তরিকা কার? রোজা কার? তরিকা হবে কার? ইবাদত কার? তরিকা হবে কার? আমার নিজের ইচ্ছা মতো তরিকার নাম তরিকা না, নিজের ইচ্ছা মতো তরিকা ইবাদতের নাম ইবাদত না। ছোট্ট একটা গল্প মনে পড়ে এসে বললেই শেষ করি। ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব ছুটিতে চলে গেছে। কমিটির একজন চিন্তা করছে, আমি তো কেরাত অনেক ভালো পারি, আজকে ইমামতিটা আমি কষাই করি। তো উনি চিন্তা করছে, আজকে যেহেতু ইমাম সাহেব অনুপস্থিত, উনি চলে গেছে ইমামতির জায়গায়, মাগরিবের নামাজ পড়ানো শুরু করছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর করে তেলাওয়াত শুরু করতেছে। ফাতিহা শেষ করে সূরা বড় একটা সূরা শুরু করছে, সূরা আর রহমান শুরু করছে। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। হইছে? কথা কয় না? হইছে? পিছন থেকে আরেক মুসল্লি, উনি চিন্তা করতেছেন, পায়খানা করে সামনে যাইতে গেছে, সানিমার শব্দ ছিল, ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। উনি এবার লোকমা দিতেছে, লোকমা দিছে, লোকমা দিছে, কথাটা দেখবেন। ইমাম সাহেবের কিরাত শুনতে শুনতে অনেক মুসল্লির কান হাফেজ হয়েছে, কিন্তু মুখ হাফেজ হয় না। কথা কয় না?
ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে শুনতে কোরআন শরীফের মাঝখান দিয়ে যদি সাইরা ইমাম সাহেব পড়ে, প্রত্যেকদিন যদি পড়েন, তা শুনতে শুনতে মুসল্লিদের আধা মুখস্থ হয় না? এই মুখস্থ মুখ হয় না, মুখস্থ কান হয়েছে, কান মুখস্থ, মুখ মুখস্থ হয় না। ভুল করলে বুঝেছে ভুল, কিন্তু মুখ দিয়ে করতে পারে না। তো মুসল্লি পিছনে বসে লোকমা দিচ্ছে, হাই হাই কেমন লোকমা রে। ইমাম সাহেব ব্রেক দিয়েছে, হাট ব্রেক পুরা হাইড্রোলিক মেরে দিছে। ইমাম সাহেব আবার পিছনে পিছবাগার দিয়া কেরাত শুরু করছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। যেই সেই পিছন বসে মুফতি চিন্তা করতেছে, মুসল্লি চিন্তা করতেছে, কেরাত পড়াইতেছে। এবার পিছন থেকে মুসল্লি লোকমা দেখতেছে, হুজুর ওয়ানা ওয়ানা। কি কইছে হুজুর? বলেন তো লোকমা হয়েছে? হায় রে ভাই, লোকমা তো লোকমা হবে তখন, ওই লোকমাটা আমার রাসূলের তরিকায় লোকমা হবে যখন। কথা ঠিক না বাকি? আমার নামাজটা নামাজ হবে তখন, আমার রোজাটা রোজা হবে তখন, আমার ইবাদতটা ইবাদত হবে তখন, আমার ইবাদতটা নবীর তরিকার ইবাদত হবে যখন। চিল্লায় বলেন ঠিক না বাকি? আমার ইচ্ছা মতো তরিকার নাম কি তরিকা? প্রিয় সুধী, সেই নবীর তরিকাই তো হক্কানি আউলিয়া কেরাম আমাদেরকে শেখায়। কথা কন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে নবীজি সুন্নাত তরিকায় জীবন গড়ে আলোকিত মানুষ হয়ে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর দিল খুলে বলেন আমিন। মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু 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 রহমতে আলাম নবী তুলনা জাননা तरताजी में दरैया सलाम जनैया नबी सलाम या रसूल सलाम या हबीब हबीबी या रसूल अल्लाह उम्मतेर दरदी नबी या हबीब अल्लाह रबिउल अव्वल মহিনায় মোর নবীজি এলেন ধরায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীদের সম্রাট সাজিয়া আসিলে এ ধরায় নামিয়া মোদের এতিম বানায়া আবার ঘুমালেন সোনার মদিনায় নবী সালাম ইয়া
রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ রাহমাতুল লিল আলামিন ইয়া হাবিবাল্লাহ আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দান শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলাল্লাহ উম্মতের কান্ডারি নবী ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন ও নবী আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি অনেক সময় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি আমি শুধু অপেক্ষায় ছিলাম কখন আপনাদের সকলেরই শ্রদ্ধাভাজন এদেশের অসংখ্য অগণিত আলেমদের সেরতাজ সারসিনা শরীফের একটি উজ্জ্বল নক্ষত্র আপনাদের সকলেরই প্রিয় মানুষ অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব জনাব আল্লামা মুফতি ওসমান গনি সালিহি সাহেব আতাল্লাহ উমরাহ হুজুর আমাদের মাঝে অনেক আগেই তাশরিফ এনেছেন শুধুমাত্র আপনাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন যাতে আমিও খানিকটা আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ পাই আমাকে একটু সুযোগ করে দিয়েছেন তো যাই হোক আজকে আমি এই প্রোগ্রামে আসতে পেরে আসলেই সত্যি আমি আনন্দিত আপ্লুত আপনাদের থেকে দোয়া নিতে পেরে আজকে দোয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে দাঁড়াতে পেরে দোয়া চাই আল্লাহ পাক যেন আমারও নবীজির তরিকা অনুযায়ী হক্কানি আউলিয়া কেরামের অনুসৃত পথে হক্কানি পীর মাশায়েখ হক্কানি উলামায়ে কেরামদের পক্ষে তাদের সাথে থেকে আমলি জিন্দেগি গঠন করে আল্লাহ পাকের প্রিয় গোলাম হয়ে বিদায় হতে পারে আমরা সবাই যেন আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে আল্লাহ পাক তৌফিক দান করুন বলুন আমিন হুজুর তো আপনাদের
দাওয়াত দিয়ে থাকেন, বা এখানে আমাদের মুরব্বী আমাদের জনাব সিদ্দিক সাহেব হুজুর আছেন, আমাদের জনাব মুফতি মাওলানা মুহিউদ্দিন সাহেব আছেন, সহ অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন। তা আমি যেহেতু অতম ক্ষুদ্র মানুষটি সারসিনা শরীফ থেকে আপনাদের সামনে দোয়ার উদ্দেশ্যে এসেছি, তো সাথে সাথে আমিও আপনাদেরকে সারসিনার মাহফিলের দাওয়াত দিয়ে যাই। আপনারা জানেন, তারপরেও সারসিনা বছরে মাহফিল হয় 3 বার। কয়বার হয়? অগ্রহায়ণের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুন মাসের 27, 28। এখানে আমরা যারা আছি, সারসিনাতে গিয়েছি, এরকম কারা কারা আছে? সারসিনাতে যারা গিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা বাবাজিরা গিয়েছেন। তবে অনেকে যারা আছেন হাত জাগাইতে পারেন নাই, তাদেরও মনে চায় যে যাই, কিন্তু সময় সুযোগ হয় না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনেক ব্যস্ততা। তো যাই হোক, আমরা চেষ্টা করব আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখতে। দরকার আছে না? আছে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। কিছু আজ থেকে প্রায় 2 মাস আগে আমাদের সারসিনা শরীফের শাহ সুফি আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আমাদের সকলেরই হুজুর এখানে বহুবার এসেছে, আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ পাক হুজুর কিবলাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকামের মেহমান হিসেবে কবুল করুন। বর্তমান হযরত পীর হুজুর কিবলা আল্লাহ পাক নেক হায়াত দান করুন। আপনাদের থেকে দোয়া চাই, আমার আব্বু আম্মা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ পাক যেন বেশি বেশি আমাকে খেদমত করার তৌফিক দান করেন। আপনাদের কমিটিতে যারা আছেন আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সদরে আঞ্জুমান, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন আমার মাথার তাজ, আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, আমাকে বলেছেন আসতে হবে। আমার প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করে দিচ্ছি, না হুজুর বলেছেন। আমি তাদেরকে বুঝিয়ে অন্য ডেটে দিয়ে আপনাদের কাছে এখানে আসার দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। যাই হোক, হুজুরের জন্য দোয়া করুন, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন, বলুন আমিন। দ্বীন ইসলামের আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।